হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। যাই হোক, বিনিয়োগকারীদের জন্য একটা খুশির সপ্তাহ পার হয়েছে এবং আশা করি এই সপ্তাহ ঠিক একইভাবে লেনদেন এবং ইনডেক্স সামনের দিকে হয়তো মুভ করবে। যাই হোক, আ মার্কেট ভালো থাকলে অবশ্যই সবার জন্যই হয়তো আ প্রত্যেকটা পক্ষই এই মার্কেটের সাথে জড়িত প্রত্যেকটা পক্ষই আসলে লাভবান হয়। যার কারণে আসলে সবাই আমরা চাই যে এই মার্কেট ভালো হোক। তবুও আসলে আ কোনো এক অজানা কারণেই মার্কেট এক ডাউন ট্রেন্ড এর বৃত্তে আটকে গিয়েছিল। তো যাই হোক, সেই ডাউন ট্রেন্ড ভেঙে মার্কেট এখনো আপ ট্রেন্ড এর দিকে যাচ্ছে এবং আপ ট্রেন্ড অনেকটাই বলা যায় কনফার্ম করেছে। যেহেতু আমরা দেখেছি যে লাস্ট ২ দিন বিশেষ করে আজকে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরের শেয়ারের একটা বড় আধিপত্য দেখা গিয়েছে এবং অনেক বড় ভলিউম নিয়ে ব্যাংকিং সেক্টর কিন্তু সামনের দিকে মুভ করেছে। সেক্ষেত্রে আশা করা যায় যে যেহেতু ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর মুভ করেছে, সেক্ষেত্রে অবশ্যই অন্য সেক্টরগুলোও পালাক্রমে হয়তো ভালো করবে ইনশাল্লাহ। তো আজকে আমরা কিছু টেক্সটাইল সেক্টরের টেক্সটাইল শেয়ারকেও দেখেছি যে মুভ করতে, অর্থাৎ টপ 20-তে ছিল এবং টপ গেইনার লিস্টেও ছিল ২-৩টি শেয়ার টেক্সটাইলের। তো সেক্ষেত্রে আগামীকাল আশা করা যায় যে ব্যাংকিং সেক্টরের শেয়ারের একটা প্রফিট টেকিং হতে পারে। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর যদি স্লো থাকে, সাইড বাই সাইড কিন্তু টেক্সটাইল সেক্টর কাল মুভ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোও কিন্তু অনেক অবমূল্যায়িত রয়েছে। অনেক কারেকশন শেষে অনেক শেয়ার অনেক ডাউন ট্রেডের একদম তলানিতে পড়ে আছে। যাই হোক, কিছু শেয়ার আমরা জানি যে ইতিমধ্যেই মুভ করেছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি চার্ট। তো ডেইলি চার্ট অনুসারে আমরা শেয়ারটির প্রথমে বিস্তারিত আলোচনা করব। এরপরে অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো নিয়েও কথা বলবো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ২০২১ সালে ইন্স্যুরেন্স সেক্টর যখন বড় গেম হয়েছিল, তখন শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ৩৫ টাকা থেকে অলমোস্ট শেয়ার কিন্তু ১০০ টাকা লেভেলে চলে যায়। যাই হোক, এর পরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি এই রেঞ্জ থেকে, অর্থাৎ এই ২০২১-এর শেষেই আবার শেয়ারটি কিন্তু কারেকশনে যায় এবং কারেকশনে গিয়ে শেয়ারটি যে লেভেল থেকে উঠেছিল আমরা দেখতে পাচ্ছি তার চেয়েও অনেক নিচে নেমে যায়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ছিল তার একটা ফ্লোর প্রাইসের একটা সাপোর্ট লেভেল। সেই ফ্লোর প্রাইস যখন উঠিয়ে দেওয়া হয়, তখন ফ্লোর প্রাইসের সাপোর্ট লেভেল ভেঙে সে ডাউন ট্রেন্ডে গেলেও ডাউন ট্রেন্ড একটা বক্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটকে যায়, অর্থাৎ ৪৩ টাকা থেকে অলমোস্ট ২৬ টাকার এই বৃত্তে কিন্তু সে আটকে যায়। এখন শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি একটা লং ডাউন ট্রেন্ডের চ্যানেল একটা ড্র করেছি। ডাউন ট্রেন্ডের চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ব্রেক করে সবেমাত্র কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সিগন্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি দিয়েছে। তো সেক্ষেত্রে এই লেভেলটা তার একটা এখন রিসেন্ট একটা তার রেসিস্ট্যান্ট জোন, অর্থাৎ 40। তো 40 ক্রস করলে তার এই 44 বা 43 আমরা যাই বলি, এই লেভেলটা তার অ্যাকচুয়ালি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন এবং এই জোনটা হলো অ্যাকচুয়ালি ফ্লোর প্রাইসেরও জোন বলা চলে। তো সেক্ষেত্রে ফ্লোর প্রাইসের এই জোনকে যদি ক্রস করতে পারে, তাহলে শেয়ারে কিন্তু একটা বড় প্রাইস মুভমেন্ট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ভলিউম বারগুলোও কিন্তু এই লেভেলে যখন সে ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে, তখন কিন্তু ভলিউম বারগুলোও অনেক বড় বড় ছিল এবং বড় ভলিউমে কিন্তু এই যে লেভেলটা ক্রস করে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লোজ করে দেখি, ক্লোজ করে দেখলে আরও ক্লিয়ার যে এই লেভেলে ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে সে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং এই লেভেলটা যদি ক্রস করতে পারে, ফাইনালি তার এই 43 বা 44 লেভেলের যে রেসিস্ট্যান্স, সেটা কিন্তু ব্রেক করার চেষ্টা করবে এবং তার যে বক্স, এই এই যে সাইডওয়ের যে বক্স, এই বক্সটা কিন্তু তার জন্য একটা বড় বাধা বলা চলে। এই বাধাকে ক্রস করতে গেলে তাহলে তাকে এখানে আরেকটু বড় ভলিউম নিয়ে তার এই লেভেলটাকে ক্রস করতে হবে। ফাইনালি এই 43 বা 44 এর লেভেল ক্রস করতে হবে এবং সে আল্টিমেটলি যদি এই বক্স থেকে বের হতে পারে, তাহলে হয়তো
পরবর্তীতে অন্য আরেকটি বক্স তৈরি করে সে উপরের দিকে উঠে যাবে। যাক, আমি আরও কিছু ইন্ডিকেটর দেখব এখানে। আসলে শেয়ারটি যদি আমরা কিছু ইন্ডিকেটর দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর আমি আসলে বারবারই যেটা নিয়ে কথা বলি, বিশেষ করে গোল্ডেন ক্রস ওভারের কথা বলি। তো আমি গোল্ডেন ক্রস ওভারটা নিয়ে একটু আসলে কিছু কিছু জায়গায় দেখাবো যে আসলে গোল্ডেন ক্রস ওভার হলে পরবর্তী একটা প্রাইস মুভমেন্টের একটা বড় সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা যদি একটু ক্লোজ করে দেখি। আচ্ছা, প্রথমে এই জায়গায় আসি। ২০১৯ সালে ২০১৯ সালের এই লেভেলে ৳৩১ প্রাইস ছিল এবং যখনই গোল্ডেন ক্রস ওভার হয়, ইএমএ গোল্ডেন ক্রস ওভার, তখন কিন্তু এই ক্রস ওভারের পরেই ৳৩১ থেকে শেয়ার কিন্তু অলমোস্ট ৳৫০ উঠে যায়, অর্থাৎ প্রায় ৳২০ একটা গ্যাপ তৈরি হয়। এরপরে আমরা যদি এখানে গোল্ডেন ক্রস ওভার দেখি, ২০২১ সালে যখন ইন্স্যুরেন্স সেক্টরে একটা বড় প্রাইস মুভমেন্ট হয়, তখন এই সময় কিন্তু গোল্ডেন ক্রস ওভার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 39 থেকে উঠে অলমোস্ট ৳১০০ যায়। এরপরে আমরা যদি আবার গোল্ডেন ক্রস ওভার দেখি এই লেভেলে দেখতে পাচ্ছি যে গোল্ডেন ক্রস ওভার, এই যে স্টার পয়েন্ট যেটা, সেখানে গোল্ডেন ক্রস ওভার হয়েছে। এখানে ছিল 46 থেকে কিন্তু অলমোস্ট 62 তে উঠে যায়। এরপরে আমরা যদি গোল্ডেন ক্রস ওভার এইখানে দেখি, তাহলে এখানে মাত্র কিন্তু 34 বা 35 থেকে বর্তমানে 38 এ অবস্থান করছে। তো সেক্ষেত্রে গোল্ডেন ক্রস ওভার হয়েছে ঠিকই, কিন্তু প্রাইসের মুভমেন্ট কিন্তু এখনো শুরু হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি সবেমাত্র কিন্তু গোল্ডেন ক্রস ওভার হয়েছে এখানে এই লেভেলে। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রাইসের মুভমেন্ট এখনো শুরু হয়নি, অর্থাৎ 44 বা 45, সরি, 35 এর এই লেভেলে ক্রস ওভার হলেও 35 থেকে এখন বর্তমানে 38 এর দিকে অবস্থান করছে। তো সেক্ষেত্রে মাত্র আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে, অর্থাৎ ৩-৪ টাকার গ্যাপ হয়েছে সবেমাত্র। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রাইস মুভমেন্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কনসিডারিং দ্য গোল্ডেন ক্রস ওভার। তো সেক্ষেত্রে এটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা ইসিমোকো ক্লাউডটা দেখি। ইসিমোকো ক্লাউডের অবস্থানটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিমোকো ক্লাউডে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের লোয়ার যে ক্লাউড ব্র্যান্ড, সেখানে টাচ করেই সে কিন্তু ক্লাউডের উপরে আবার অবস্থান করছে, সেটা অবশ্যই পজিটিভ। আলটিমেটলি তার এই 40 লেভেলটা, 40 বা 41 এই লেভেলটা তার একটা রেসিস্ট্যান্ট জোন, এটা ব্রেক করতে হবে তাকে। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব, একটু ওয়েট করতে হবে। আমরা আরও কিছু ইন্ডিকেটর, সরি চলে গেল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আমরা আসলে ইনভেস্টিং.com-এ যাই। ইনভেস্টিং.com-এ যেহেতু কিছু আমাদের রেডিমেড কিছু ইন্ডিকেটর আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভেস্টিং.com-এ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে মুভিং অ্যাভারেজ অনুসারে, এবং দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ এবং টেকনিক্যাল ইন্ডিকেটর, বোথ ইন্ডিকেটরই কিন্তু এখানে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। তবে কিছু কিছু ইন্ডিকেটর আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, স্টকাস্টিক এবং ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেল সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম পার্সেন্টেজ আর সেটা ওভারবট সিগন্যাল দিচ্ছে আর কি। আদারওয়াইজ আমরা বাকি ইন্ডিকেটরগুলো এখানে দেখতে পাচ্ছি বাই সিগন্যাল দিচ্ছে। আর এদিকে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ
বোথই আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে বাই সিগন্যাল দিচ্ছে। যাই হোক সর্বোপরি অবশ্যই অ্যাভারেজ যদি বলা যায় যেটা এখনও বাই সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক ফাইনালি আমি যদি এখানে আমরা জাস্ট ম্যাকডিটা দেখে আসবো আর কি। ম্যাকডি এবং আরএসআই দেখে শেষ করব। আচ্ছা আমরা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি দেখতে পাচ্ছেন জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে এখানে ক্রস করে জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। উইকলিতে যদি দেখি, উইকলিতে কি অবস্থা, নেটওয়ার্ক খুবই স্লো। উইকলি দেখা যাচ্ছে না, উইকলি শো করছে না। আচ্ছা যাই হোক আমরা এটাকে যদি ডেইলিতেই রেখে আমরা আরএসআইটা দেখি। আরএসআই 64 খুবই স্ট্যান্ডার্ড লেভেল। যাই হোক সর্বোপরি ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যাই হোক আসলে কিছু প্রবলেমের কারণে বাকি কথাগুলো ক্লিয়ারলি বলা পসিবল হলো না। আমরা এখানে মুভিং অ্যাভারেজও দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের উপরেই অবস্থান করছে, যদিও আজকের ক্যান্ডেলটা গতদিনের ক্যান্ডেলের উপরেও শুরু হয় এবং উপরেই শেষ হয়, এটা একটা পজিটিভ দিক। তো আগামীকাল যদি এই লেভেলের উপরে গিয়ে যদি উপর থেকে শুরু করে উপরে একটা বড় ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে হয়তো এই রিসেন্ট রেসিস্টেন্সগুলো কিন্তু ব্রেক করতে পারে। এবং কাল ব্যাংকিং সেক্টর যদি স্লো থাকে তাহলে শেয়ারটি অবশ্যই অবজার্ভ করতে পারেন, শেয়ারটি ভালো হতে পারে। যাই হোক সবার জন্য শুভকামনা থাকলো, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন আর মার্কেট অবশ্যই ভালো থাকুক এই প্রত্যাশা করি। সবাই প্রফিটে থাকলে অবশ্যই সবার জন্য ভালো এবং ট্রেড ভলিউমও ভালো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। যাই হোক সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো।